0 প্লাস এক্স লন সাইন এক্স ইকুয়ালস টু কত প্রুফ করতে হবে? 0 প্রুফ করতে হবে। তো এখন তুমি হিসাব করে দেখো, এইটা তো আমাদের অঙ্কের বাম পক্ষ, তাই না? তো 0 প্লাস বলতেছে কি 0 চাইতে বড় ভ্যালু বসাইতে হবে। তো ধরে নিলাম 0ই বসাইতে হবে, ধরে নিলে 0 বসাইতে হবে। তো যদি আমি 0 বসাই তাহলে কি অবস্থা হয় তুমি আগে দেখো তো, অঙ্কের বাম পক্ষে এক্স এর ভ্যালু 0 0 না, আর সাইন 0 মান কত 0। তাহলে 0 ইন্টু লন 0, লন 0 মান আবার কত? লন 0 মান হচ্ছে ইনফিনিটিভ, লন 0 মান কত? ইনফিনিটিভ। তাহলে এটার বাম পক্ষ যদি আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স লন সাইন এক্স, লন সাইন এক্স। বলো এটা কোন ফরম্যাটে আছে? এক্স এর ভ্যালু হচ্ছে 0 ইন্টু কোন ফরম্যাটে আছে? 0 ইন্টু ইনফিনিটিভ ফর্ম, 0 ইন্টু ইনফিনিটিভ ফর্ম। তো এখন এইটাকে 0 ইন্টু ইনফিনিটিভ ফর্ম যেহেতু আছে, এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি না? পরের লাইনটা দেখো তো, লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0 প্লাস, আমি কিন্তু এটাকে আমাকে লিখতে পারি যে লন সাইন এক্স ডিভাইডেড বাই এই এক্সটা আছে না, এক্সটা কিন্তু লিখতে পারি 1/x। কেন? এই এক্সটা কিন্তু উল্টায় গিয়ে পরে এখানে কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে কেন এইভাবে লিখলাম? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লপিটালসের রুলস ইউজ করার জন্য। ওই দেখো fx বাই কত gx অ্যাপ্লাই করার জন্য। তাহলে fx বাই gx যদি অ্যাপ্লাই করি তাহলে এখন এখানে কি অবস্থা হয় দেখো, লপিটালসের রুলস ইউজ করার কিন্তু ফরম্যাট দুইটা, একটা হচ্ছে 0/0 হইতে হবে, ইনফিনিটি বাই ইনফিনিটি হইতে হবে, এবং fx বাই gx হইতে হবে অঙ্কের আকার, ম্যাথের আকার। তাহলে লন সাইন এক্স, এক্স এর মান যদি 0 বসাই তাহলে সাইন 0, লন 0 মান হচ্ছে ইনফিনিটিভ। এই দেখো উপরে আসতেছে ইনফিনিটিভ ফর্ম, নিচে এক্স এর মান 0 বসালে 1 বাই কত? ইনফিনিটিভ। এই যে আসছে ইনফিনিটিভ ফর্ম, এইটা আসলে আমরা কি অ্যাপ্লাই করব? লপিটালসের রুলস ইউজ করব। এবার আমরা ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কত হবে? লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0 প্লাস। তো বলো, খেয়াল করো উপরে আছে কত? এখানে লন সাইন এক্স না, তো লন এইটাকে ভাববো কি এক্স, তো লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1 বাই সাইন এক্স। এবার কাকে করতে হবে? সাইন এক্স কে, সাইন এক্স করলে কি অবস্থা হবে? কজ এক্স। ক্লিয়ার? কজ এক্স এর মধ্যে আবার এক্স আছে, এক্স কে করলে হবে 1, টা লেখার দরকার নেই। 1 বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? -1 বাই এক্স স্কয়ার। তাহলে এতটুকু লিখে ফেলো, পরে আমি বাকিটুকু আঁকাচ্ছি। Limitation of x tends to 0 plus 1 by sin x into cos x minus 1 by x square. লিখছো এতটুকু? আচ্ছা, এখন উপরে কিন্তু এই যে এই জায়গাতে কিন্তু ক্যালকুলেশন করা যায়। এই যে এই ক্যালকুলেশনটুকু কি হবে? এই যে এই জায়গাটা এখানে নিয়ে আসো, ইকুয়ালস টু লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে উপরে কত হয়? cos x বাই sin x মানে কত? cot x। কেন? sin বাই cos মানে হচ্ছে tan, তো এটা কত হবে? cos x বাই sin মানে হচ্ছে cot x মাইনাস কত? 1 বাই x স্কয়ার, মাইনাস 1 বাই x স্কয়ার। তো এখন এখানে ফলো করো, এবার এখানে দেখো তো আবার কি অবস্থা হয়, আবার চেক করতে হবে। তো উপরে আসতেছে কত? x টেন্ডস টু 0 প্লাস। এখন দেখো এই জায়গাতে x টেন্ডস টু 0 প্লাস না, এবার চেক করো আবার x টেন্ডস টু 0 প্লাস হওয়ার কারণে এখানে আছে কত? cot 0 মনে করো। cot 0 মান কত? cot 0 মান কত? ইনফিনিটিভ, কারণ tan 90 উল্টা হচ্ছে কত? cot 0। আচ্ছা, হিসাব করতে হবে যেই কোনো ভাবে অ্যাট লিস্ট 0/0 আর হচ্ছে ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আনতে হবে। তো এখানে প্রথমে পাচ্ছি হচ্ছে ইনফিনিটিভ, উপরে বুঝলাম cot 0 মান ইনফিনিটিভ, ফাইন, সমস্যা নেই। নিচে কি অবস্থা? কত আছে এখানে? 1/0 মানে কত? মাইনাস ইনফিনিটিভ। মাইনাসটা এখানে বড় কথা না, মাইনাস তুমি সামনে দিতে পারো, মাইনাস তুমি অঙ্কের বাইরে দিতে পারো, ওটা কোনো বড় কথা না। তবে ক্যালকুলেশনের সুবিধার জন্য, আমি আবার বলতেছি, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এটাকে একটু, এই দেখো এখানে কিন্তু আমি এই cot 0 মান ইনফিনিটিভ বুঝতেছি, এক্স এর মানে এখানে 0 বসলে এখানে কত আসে? আবারও ইনফিনিটিভ আসে, তাহলে ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আসতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ডিফারেন্সিয়েট করতে সমস্যা কেন? 1 বাই এক্স স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কত আসবে? এখানে আবার লিখতে হবে এইভাবে যে ddx অফ x ইনভার্স 2, এভাবে লিখতে হবে না? তো এইভাবে চিন্তা না করে আমরা এটাকে ডিফারেন্ট ভাবে চিন্তা করবো, আমরা আর্টলাইন ক্যালকুলেশন বেশি করবো। তুমি এই মাইনাসটাকে অঙ্কের বাইরে দিয়ে দাও, কনস্ট্যান্ট। তো লিমিটেশন অফ কত আছে? x টেন্ডস টু 0 প্লাস। একটা কাজ করো, এই x স্কয়ারকে উপরে উঠাই দাও, চলে গেল উপরে, সাথে কত আছে? cot x। তাহলে পরের লাইনটাকে আবার এভাবে লিখতে পারি না যে মাইনাস লিমিটেশন অফ x টেন্ডস টু 0 প্লাস, উপরে x স্কয়ারকে রাখলাম, cot x মানে কত? 1 বাই tan x। দেখো তো এখন এটা হিসাব করা সহজ না? কারণ কি দেখো
এক্স এর ভ্যালু যদি এখন 0 বসাই তাহলে এটা 0, আবার tan 0 মান কত 0, আবার কোন ফরম্যাটে চলে আসছে 0/0 ফর্ম চলে আসছে। আগেরটা চাইতে এটা ক্যালকুলেশন করাটা একটু ইজি। তো এবার এখানে উপরে ডিফারেন্সিয়েট করলে কত হবে, হ্যাঁ উপরে হবে 2x। তো মাইনাস লিমিটেশন অফ x টেন্ডস টু 0 প্লাস উপরে হবে 2x, নিচে হবে কত tan x এ করলে কত হয় 2 sec স্কয়ার x, 2 sec স্কয়ার x। ওকে, তো এবার এখানে ফলো করো। এবার দেখতে হবে যে আবার x এর মান 0 বসিয়ে চেক করে দেখতে হবে যে আদৌ ভ্যালু 0/0 অথবা ইনফিনিটি আসে কিনা। তো x এর মান 0 এখানে যদি বসাই তাহলে এখানে হবে কত উপরে 0, কিন্তু sec 0 মান কত, sec 0 মান হচ্ছে কত বলো তো, sec 0 মান হচ্ছে 1। কেন sec স্কয়ার x না, sec স্কয়ার x মানে কত 1/cos স্কয়ার x। তো x এর মান 0 বসালে cos 0 মান 1, 1/1 মানে হচ্ছে 1। তার মানে 0/0 আসতেছে না, ইনফিনিটি আসতেছে না, আমি সরাসরি ভ্যালু পেয়ে গেলাম। সেই ভ্যালুটা কত মাইনাস, তুই প্রয়োজন এখান থেকে 2 কাটতে পারো, নো প্রবলেম। ভ্যালু হচ্ছে তাহলে এখানে কত উপরে হচ্ছে 0, 0 কত 0/1, তো ফলাফল হচ্ছে কত 0। এই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো দেখো एग्जांपल 26 বলতেছে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 cot x ln 1 - x ডিভাইড বাই 1 + x ইকুয়ালস টু কত প্রুফ করতে হবে, -2 প্রুফ করতে হবে। তো বাম পক্ষটা আরেকবার লিখো। বাম পক্ষটা হচ্ছে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 cot x ln 1 - x ডিভাইডেড বাই 1 + x, ln 1 - x ডিভাইড বাই 1 + x। তো এখন দেখতে হবে অঙ্কটার ফরম্যাট কি, ফরম্যাটটাকে চেক করতে হবে। দেখো x এর 0 cot এটা কত ইনফিনিটিভ না, ইনফিনিটিভ। এখানে যদি x এর মান 0 বসাই, যদি 0 বসাই তাহলে 1 আর এখানে 1, তাই না? তাহলে আরেকটা কথা শুধু ln 1 থাকে, ln 1 এর মান কত, তাহলে লিখো এটা হচ্ছে ইনফিনিটিভ ইনটু 0 ফর্ম, ইনফিনিটিভ ইনটু 0 ফর্ম, 0 ফর্ম এই আকারে আছে। তো ইনফিনিটির সাথে 0 যদি এই আকারে থাকে তাহলে এটাকে কি করতে হবে, এটাকে এখন চেঞ্জ করতে হবে। এই যে cot x আছে না, এই জায়গাতে তো 0 আছে, তাহলে এই cot x টাকে তুমি tan x বানায় ফেলো। লিমিটেশন অফ x টেন্ডস টু 0 উপরে লিখো ln 1 - x ডিভাইড বাই 1 + x, cot x কি লিখলাম হচ্ছে tan x। এর উদ্দেশ্য হচ্ছে কি কি বানানোর জন্য, লপিটালস অ্যাপ্লাই করার জন্য 0/0 ফরম্যাট বানাইলাম, 0/0 ফরম্যাট, 0/0 ফর্ম ক্রিয়েট হলো। দেখো x এর মান 0 বসাইলে ln 1 এর মান 0 আর tan 0 মান আমরা জানি কি 0। তো এইবার এখানে ছোট্ট কিছু ঝামেলা আছে, ডিফারেন্সিয়েট করাটা এখানে একটু টাফ। তো এই ডিফারেন্সিয়েটটা কিভাবে করব, ln এটা x না, ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1/x। আমি আবার বলতেছি ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1/x। তাহলে 1/1 এর নিচে এই পুরো রাশি ঢুকবে না, উল্টাই যাবে না করে, তাহলে লিখবো এই যে লিমিটেশন অফ x টেন্ডস টু 0, এইটা উল্টাই যাবে। তো উল্টায় 1 + x যাবে উপরে, 1 - x আসবে কোথায় নিচে, কারণ ln x এইটা হচ্ছে x, তাহলে 1/x এর এটা উল্টাই যাবে। এখন এটা তো x ছিল, এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sec স্কয়ার x, এটাকে রাখো। ওকে, এখানে হচ্ছে 1 + x ডিভাইড বাই হচ্ছে 1 - x, তাহলে ddx অফ এত u/v, তাহলে এখানে হবে 1 + x তার উপরে কত স্কয়ার, 1 + x তার উপরে স্কয়ার। আচ্ছা 1 + x এর সামনে ডিফারেন্সিয়েট করব কাকে এবার, v কে, তাই লিখো ddx অফ 1 - x, সূত্রটা মুছে দিলাম মাইনাস, তাহলে u/v সূত্র নিচে v স্কয়ার, v ddx অফ u, এবার হচ্ছে 1 - x টা থাকবে সামনে, ddx অফ কত বলো তো 1 + x। এই হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা অ্যাপ্লাই করলাম। তো পরের লাইনটার কি অবস্থা হয় দেখো, পরের লাইনটা এখানে হচ্ছে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sec স্কয়ার x, তাহলে এখানে হবে 1 + x ডিভাইড বাই 1 - x। তো বলো এখানে কত হয় 1 + x হোল স্কয়ার, 1 + x 1 রে করলে কত হবে 1 রে করলে 0 আর -x রে করলে -1, তাহলে ওই -1টা দিয়ে দিলাম কোথায় সামনে, এখানে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, -1 - x, আর এখানে 1 রে করলে 0, x রে করলে কত 1, লেখার আর দরকার নাই। আচ্ছা পরের লাইন, তো পরের লাইনে যাব হচ্ছে লিমিটেশন অফ x টেন্ডস টু 0 sec স্কয়ার x। আচ্ছা তো এখানে কত হয়, উপরে একটু সিম্পল ক্যালকুলেশন করতে হবে, এখানে আছে 1 + x ইনটু হচ্ছে 1 - x, ক্লিয়ার? তো এখানে চিন্তা করো, গুণ করে দাও,
গুণ করলে কি হবে, এক্স আসবে আগে। আচ্ছা লেখা দরকার, তুমি এভাবে লিখো -1 মাইনাস এক্সই লেখো। এখানে কত হবে, -1 প্লাস এক্স, -1 মাইনাস হচ্ছে প্লাস এক্স। ওকে, মাইনাস এক্স প্লাস এক্স কি যাবে, কাটাকাটি। নিচে আছে কত, 1 প্লাস এক্স, তার উপরে স্কোয়ার, 1 প্লাস এক্স এর উপরে স্কোয়ার। এখন আর কোনো কাজ না, শুধু ভ্যালুগুলো আপনাকে নিচে বসাই দিবা। একটা কাটাকাটি করে ফেলবো, একটা কাটাকাটি করে ফেলবো পরের লাইনে। হ্যাঁ ওকে, তো এবার পরের লাইনে যাচ্ছি। এই লাইনটা তো লিখবো না, এটা তো বাদ দিয়ে দিবো, এটা মুছে দিলাম। তাহলে এখন ছোট্ট একটু ক্যালকুলেশন যদি করি, এইটার সাথে এটা কাটাকাটি করতে পারি। নিচে লেখো sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স। আচ্ছা তাহলে এখানে আছে কত, উপরে ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই, খেয়াল করো এখানে ক্যালকুলেশনটা খুব স্মার্ট হতে হবে। এই যে এই 1 মাইনাস এক্সটা আছে না, এই 1 মাইনাস এক্সটাকে নিচে পাঠায় দাও, মানে এটা তো উপরে আছে, তাহলে এটাকে লিখলাম নিচে, এখানে 1 মাইনাস এক্স, কোনো আপত্তি নেই তো। আচ্ছা এই 1 প্লাস এক্স এর সাথে এই 1 প্লাস এক্সটা কি যাবে, একটা কাটাকাটি যাবে, তাহলে একটা 1 প্লাস এক্স উপরে থেকে যাবে না। আচ্ছা থেকে গেলে কত হয়, উপরে একটা থেকে যাবে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এক্স। বলো কাটাকাটি করছিলাম কার সাথে কার, -1 কাটাকাটি করার পর এখানে ভ্যালু কত ছিল বলো তো, এখানে ছিল -2। কেমনে, কারণ মাইনাস এক্স এর সাথে মাইনাস প্লাস এক্স কাটাকাটি করলে ভ্যালু হবে -2। হ্যাঁ ওকে, তো এরপরে সবগুলো নিচে পাঠায় দাও, এবার সব নিচে পাঠায় দাও। লিমিটেশন অফ x টেন্ডস টু 0, উপরে হচ্ছে -2, 1 প্লাস এক্সটাকে নিচে পাঠায় দাও, 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে sec স্কয়ার এক্স। এই ভ্যালু পেয়ে গেলাম। এখন উপরে কি আর কোনো ফাংশন বা চলক আছে, তার মানে উপরে 0/0 অথবা ইনফিনিটি পাওয়ার আর কোনো কি নাই, কোনো পসিবিলিটি নেই। তাহলে x এর মান 0 যদি বসাই, তাহলে এইটা 0 এটা 0, এগুলো 1 হয়ে যাবে। তাহলে -2 ইন্টু 1 ইন্টু 1, sec 0 মান হচ্ছে 1, তাহলে ফলাফল কত, -2। এই হচ্ছে ফলাফল। বুঝতে পারছো? নাও আস্তে আস্তে তোলো। এরপরে যে ম্যাথটা করবো এটা হচ্ছে এক্সাম্পল 27, অনেকবার পরীক্ষাতে আসছে। তো খেয়াল করো এখানে দিয়েছে হচ্ছে লিমিটেশন অফ, দেখো 27, লিমিটেশন অফ x টেন্ডস টু 0 1/x মাইনাস হচ্ছে কত, 1/tan ইনভার্স x। তো এখানে প্রথমে আগে তোমাকে লিমিট বসিয়ে চেক করতে হবে আসলে অঙ্কের আকারটা কেমন আছে। x এর মান যখন 0, তাহলে x এর মান 0 মানে কত, ইনফিনিটিভ না, তাহলে এখানে ইনফিনিটিভ, tan ইনভার্স 0 এটার মানও কত, tan ইনভার্স 0 মান 0, তাহলে 1/0 মান কত, ইনফিনিটিভ। আমি কিন্তু বলে দিয়েছিলাম ক্লাসে যে যদি ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ হয় তাহলে কি করতে হয়, লসাগু করতে হয়। কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে লসাগু করে ফেলি আগে এটা। লিমিটেশন অফ x টেন্ডস টু 0, তাহলে x tan ইনভার্স x, লসাগু করে ফেললাম। তো লসাগু করলে কি অবস্থা হবে, এখানে আসবে কত বলো তো, tan ইনভার্স x মাইনাস এখানে কত হবে, x। আচ্ছা এটা হচ্ছে অঙ্কের বাম পক্ষ। এখন তোমাকে চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে আসলে এটা কোন ফরম্যাটে আছে। tan ইনভার্স x, x এর মান 0 বসে এটা 0, এইটাও 0, আর x এর মান 0 বসে এটা কত, 0 আসতেছে না, তাহলে সরাসরি লিখো 0/0 ফর্ম, 0/0 ফর্ম। ঠিক আছে, তাহলে এখন কত হলো, এইটা 0/0 ফরম্যাট থাকলে কি করব, ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট যদি করি, লিমিটেশন অফ x টেন্ডস টু 0, বলো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/1 প্লাস x স্কয়ার, তাই না, 1/1 প্লাস x স্কয়ার, x কে ডিফারেন্সিয়েট করলে -1। এবার এখানে কিন্তু কার ফর্মুলা, এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করতে গেলে অবশ্যই কি হবে, এটা u, এটা হচ্ছে v। তো u v এর সূত্র কি, u ddx অফ v প্লাস v ddx অফ u। ওকে, তো লিখো যে x, এটা ধরে দিলাম u, এখন এটাকে ডিফারেন্সিয়েট করব। তো tan ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/1 প্লাস প্লাস, এবার tan ইনভার্স টা কনস্ট্যান্ট, এইটা রেখে ডিফারেন্সিয়েট করব কাকে, x কে, করলে কত হবে 1।
বুঝতে পারলাম তো নাকি? ক্লিয়ার এতটুকু? এখন হিসাব করো, উপরে এবং নিচে, উপরে এবং নিচে অবশ্যই কে লসাগু যায়? উপরে লসাগু হবে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে লসাগু হবে কত? তো দুই লসাগুর ক্ষেত্রে কে কাটাকাটি যাবে? 1 প্লাস এক্স স্কোয়ারটা কাটাকাটি চলে যাবে। তাহলে পরের লাইনটা হচ্ছে তুমি লসাগু নিয়ে লাইনটা কাটাকাটি করে ফেলো। আমি এই লাইনটা মুছে দিচ্ছি। এভাবে চিন্তা করো যে স্যার লিমিটেশন অফ এক্স টেন্স টু 0 আছে, যদি এটা লসাগু নেই, এইটা যদি লসাগু হয় তাহলে উপরে কত হবে? 1, এই 1 এর সাথে এটা গুণ হবে না? তাহলে গুণ হলে আবার সামনে কত আছে? তাহলে -1 মাইনাস এক্স স্কোয়ার। নিচে মনে করো এটা ছিল, এটার সাথে অ্যাকচুয়ালি কি হবে? এইটা কাটাকাটি চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে আছে কত লসাগু নিলে? এখানে আছে এক্স, তাহলে tan ইনভার্স এর সাথে কত গুণ হবে? হ্যাঁ, তাহলে লিখো tan ইনভার্স এক্স ইন্টু হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এইবার এখানে কি হয়? 1 আর 1 কি যায়? কাটাকাটি চলে যায়। আশা করি লাইনটা বুঝতে পারছো। আর কেউ যদি একটু কম বুঝতে পারো তাহলে তুমি লাইন বেশি লিখো, কোনো সমস্যা নেই। পরের লাইনটা আমি আবার একই লাইন লিখতেছি। কাটাকাটি করার পর কি অবস্থা হয়? মাইনাস এক্স স্কোয়ার এক্স প্লাস tan ইনভার্স এক্স ইন্টু হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে না আবারও একই সমস্যা ক্রিয়েট হয়েছে। দেখো এক্স এর ভ্যালু তুমি যদি 0 এখানে বসাও তাহলে কত হবে? 0। এক্স এর ভ্যালু এখানে বসালে 0, tan ইনভার্স এক্স এর মান কত? মানে এক্স এর মান 0 বসালে tan ইনভার্স 0 মান 0। তাহলে এইটা 0, এইটা চেক করার দরকার নেই। তারপরে পুরোটা আবার কার ফরম্যাটে আসছে? 0/0। আবার ডিফারেন্সিয়েট করতে হবে, লিখো 0/0 ফর্ম, আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি অবস্থা হয়? হ্যাঁ, গুণ 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 হবে, লসাগু করলে তো গুণ হবেই। না সমস্যা নেই, একই তো কথা, লাইন বাড়বে আর কি, লাইন বাড়বে। ওর কথা বুঝতে পারছি আমি, স্যার tan ইনভার্স এক্স এর সাথে 1টা আমি গুণ করলাম আর এটার সাথে গুণ করলাম, তারপর চেক করবো, লাইন বাড়বে। যেই লোক সেই খুদু। তো এবার এক কাজ করি, ডিফারেন্সিয়েট করে ফেলো আবার। তাহলে লিমিটেশন অফ এক্স টেন্স টু 0 বলো মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x, এক্স এ করলে 1, এখানে এইটা ইউ, এটা কত? ভি। তাহলে tan ইনভার্স এক্সটা ইউ, তো tan ইনভার্স এক্সটা হচ্ছে ইউ, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2x, তাই না? 2x। আচ্ছা, এবার প্লাস এই 1 প্লাস এক্স স্কোয়ারটা রাখো, tan ইনভার্স এক্সকে এবার কি করতে হবে? তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটার সাথে এটা কি যাবে? কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি গেলে পরের লাইনটা আমি এখানে লিখতেছি যে লিমিটেশন অফ এক্স টেন্স টু 0, কাটাকাটি করার পরে কত হয়? এখানে থাকবে কত? দেখো তো 1 না, এই 1 এর 1 যোগ করলে 2, তাহলে উপরে আছে হচ্ছে -2 ইন্টু এক্স, নিচে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 প্লাস 2x tan ইনভার্স এক্স, 2x tan ইনভার্স এক্স। আবারও একই সমস্যা না, এবার আর একই সমস্যা না। কেন একই সমস্যা না? কারণ সামনে একটা কত চলে আসছে? 2 চলে আসছে। এবার কিন্তু আর 0/0 ফরম্যাট হবে না। কেন হচ্ছে না? x এর মান 0 বসাইলে উপরে 0 হচ্ছে, কিন্তু নিচে কত থাকতেছে? 2। তার মানে 0/0 বসে নাই, ইনফিনিটি বসে নাই। এখন সরাসরি ভ্যালু বসাইলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে সরাসরি ভ্যালু বসাইলে উপর হবে কত? উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে কত? 2, ফলাফল হচ্ছে 0। অঙ্কের ডান পক্ষ কত ছিল? দেখো তো 0 ছিল না? x টেন্স টু 1, তাহলে x এর মান যদি 1 বসাই, আচ্ছা 1 তো কোনো সমস্যা না, বুঝলাম। এইখানে 1 বসালে কত হয়? তো 1/0 মানে কত? এই হচ্ছে সেই ইনফিনিটি। মাইনাস x এর মান 1 বসালে ln 1 এর মান কত? 0, 1/0 মানে কত? ইনফিনিটি। এই আকারে পড়ছে, তো এই আকারে পড়লে কি করতে হয়? লসাগু করতে হয়। তো লিখো, বাম পক্ষ লিখে আমি এটাকে এই হাফটা লিখলাম না, আমি এটাকে সরাসরি লেফট হ্যান্ড সাইড দিলাম, এটাকে লসাগু করো। লিমিটেশন অফ x টেন্স টু 1, আচ্ছা লসাগু করো x - 1 ইন্টু হচ্ছে ln x, তাহলে x ইন্টু ln x মাইনাস এখানে হবে শুধু x - 1। দেখো এখানে x - 1 x প্লাস কাটাকাটি গেলে x এর সাথে ln x টা গুণ হবে,
মাইনাস লন এক্স কাটাকাটি গেলে এখানে 1 এর সাথে শুধু কত গুণ হবে, এক্স মাইনাস 1 গুণ হবে। এখন তোমাকে আবার চেক করতে হবে যে অঙ্কটা এখন কি ফরম্যাটে আছে। তো দেখো এক্স এর ভ্যালু এখানে কত বসাবা, এখানে 1 বসায় টেস্ট করো। 1 বসালে এখানে কত হয় 0, এখানে 1 বসালে এটা 0, তার মানে এটা 0 হয়ে গেছে, এখানে 1 বসালে 0, তার মানে আবারও 0/0 ফরম্যাট চলে আসছে। তো লিখো 0/0 ফরম্যাট, 0/0 ফরম্যাট এবং fx/gx আকারে আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো যদি ডিফারেন্সিয়েট করি লিমিটেশন অফ x টেন্ডস টু 1, ডিফারেন্সিয়েট করলে কি হবে, এইটা u এটা কত v, তাহলে u v সূত্র, তাহলে x - 1 এটা হচ্ছে u ddx অফ v, দ্যাট মিন্স 1/x প্লাস ln x। এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এবার, x এর করলে হবে কত 1, -1 এর করলে 0, আর লেখার দরকার নেই। উপরে x ln x এর করলে হবে 1/x, কারণ এইটা u এটা কত v, তাহলে u v সূত্র x 1/x প্লাস হচ্ছে ln x, x এর করলে হবে 1 মাইনাস এখানে x এর করলে কত হবে 1 আর -1 এর করলে 0, তার মানে এইটা হচ্ছে শুধু লিখবো হচ্ছে 1। আবার এখানে x আর x কি যায়, আবার কাটাকাটি করার পরে দেখো এই 1 এ আর 1 এ কি যাবে, কাটাকাটি চলে যাবে, তাহলে বাকি থাকে কি ln x বাকি থাকে। লিখো লিমিটেশন অফ x টেন্ডস টু 1, উপরে হচ্ছে 1 প্লাস হচ্ছে ln x, এখানে কত হয়, এখানে লিখতে পারি x - 1 ডিভাইড বাই x প্লাস হচ্ছে ln x। হ্যাঁ বলো তো, আচ্ছা এখানে তো 1 কাটাকাটি যাবে, হ্যাঁ 1টা কাটাকাটি যাবে, ঠিক আছে ওকে, এখানে ln x হবে, হ্যাঁ এই 1 আর -1 কাটাকাটি করলে ln x হবে, ঠিক আছে। এবার আবার চেক করতে হবে যে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা কি অবস্থায় আছে। তো এখন এখানে না একটু ঝামেলা এড়ানোর জন্য তুমি এখন চেক করার আগে, আমি বুঝতেছি যে স্যার ln 1 এখানে যদি বসাই 0, তাহলে এখানে x মান 1 বসালে 1 - 1 মানে 0, এটা আবার কত 0/0 আসবে। কিন্তু এখন 0/0 আসার পরে তুমি যদি এখন এখানে ডিফারেন্সিয়েট করো, তুমি কিছু ঝামেলার মধ্যে পড়বা। কেমন ঝামেলা, এটা সমস্যা না, এই জায়গাতে আবার কার সূত্র ফেলতে হবে, u/v এর সূত্র ফেলতে হবে। সবসময় চেষ্টা করতে হবে u/v কে এড়িয়ে uv এর গুণের সূত্রটা অ্যাপ্লাই করা। এটা সহজ না, সহজ। তাহলে একটা কাজ করি, এই x টাকে স্যার লসাগু নিব, ভালো করে বুঝো। এই x টাকে লসাগু নিলে এখানে হবে কত x ln x, যেই x টা লসাগু নিচ্ছে সেটা কিন্তু উল্টায় আবার কথা চলে আসবে, তাহলে সব জায়গাতে হবে u আর v, u/v আর থাকবে না, এটা হচ্ছে টার্গেট। ওকে, তো পরের লাইন লিখো, সবসময় u/v টাকে এড়ানোর চেষ্টা করবা, ঝামেলা যত কম এড়ানো যায়। হ্যাঁ ওকে, তো এখানে বুঝতেছি যে স্যার এখানে x হবে লসাগু, তুমি একটা লাইন না হয় বেশি লিখো, তাহলে এখানে হবে x - 1 প্লাস x ln x, উপরে আছে শুধু ln x, পরের লাইনটা কি হবে, এই x টা চলে যাবে এইটার সাথে, তাহলে x ln x, x - 1 প্লাস হচ্ছে x ln x। তো এবার তুমি চেক করে দেখো একই অবস্থা, এটা কিন্তু কোন ফরম্যাটে আছে, 0/0 ফর্মেই আছে, এটা কিন্তু ফর্ম চেঞ্জ করেনি। তো এখন আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো যদি ডিফারেন্সিয়েট করি, বলো এখানে এটা u এটা v না, তাহলে x ln x এ করলে কত হবে প্লাস, এবার ln x x এ করলে হবে 1, এখানে x এ করলে কত হবে 1, -1 এ করলে 0 প্লাস এখানে uv, তাহলে x 1/x প্লাস শুধুমাত্র ln x। তো এখন কি অবস্থা, এখানে x কেটে দাও, x কেটে দিব, এখান থেকে আশা করি অ্যান্সার চলে আসবে। তো এখানে কত আসবে 1 প্লাস ln x, 1 x এ কাটলে এখানে 1 + 1 প্লাস হচ্ছে ln x। এখন তুমি চেক করো, দেখো এখন আর 0/0 আসার কোনো চান্স নাই, কারণ x এর ভ্যালু যদি 1 বসাই এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, কিন্তু কে টিকে আছে 1 আর কত টিকে আছে, এখানকার 1 আর এখানকার কত 2, তাহলে অঙ্কের অ্যান্সার কত হবে হাফ। দেখো মিলাই দেখো তো অ্যান্সার হয়েছে কিনা, প্লাস x ইকুয়ালস টু প্রুফ করতে হবে কত হাফ। তো তুমি x এর ভ্যালু 0 চেক করো, এই জায়গাতে যদি 0 বসাই দেই এটা ইনফিনিটি চলে আসবে, আর চেক করার দরকার নেই। এখানে যদি x এর মান 0 বসাই ln 1 এর মান কত 0, এটা 1/0 মানে হচ্ছে ইনফিনিটিভ, দ্যাট মিন্স ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ আকার আছে। তো প্রথম কাজ হচ্ছে এটাকে লসাগু করব। তো লিখো লিমিটেশন অফ x টেন্ডস টু 0, তো লসাগু করো x ইনটু ln 1 প্লাস x, তো এখানে কত হবে x প্লাস 1 ইনটু কত ln 1 প্লাস x মাইনাস, বলো ছেলেরা
মেয়েরা বলো, এখানে এক্স প্লাস ওয়ানের সাথে এটা গুণ হলো, তাহলে ওয়ানের সাথে শুধু কত গুণ হবে? শুধু এক্স। এবার তোমাকে চেক করতে হবে যে এটার ফরম্যাটটা কি। ফরম্যাট কি ফর্মে আছে দেখো তো। এক্স এর ভ্যালু 0 বসালে নিচে 0, এই ln 1 এর মান 0 হয়ে যাবে, কারণ এক্স এর মান 0 বসালে এখানে থাকে তো ln 1, এটা 0 আর এটা তো 0 হবেই। তাহলে 0/0 ফরম্যাটে আছে, 0/0 ফর্ম। এবার আর কিছু করার দরকার নাই, শুধু সিম্পল ডিফারেন্সিয়েট। তো ডিফারেন্সিয়েট করতে গেলে আবার এখানে ইউ, এখানে কত ভি, তাহলে এক্স থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 প্লাস এক্স প্লাস মানে ইউ আর ভি, তাহলে ln 1 প্লাস এক্স, এক্স ডিফারেন্সিয়েট করলে কত হবে 1, লিখলাম না। তাহলে এখানে আছে কত সামনে এক্স প্লাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 প্লাস এক্স, এইটাকে ডিফারেন্সিয়েট করলে 1 টা করলে হবে 0, এক্স করলে হবে 1, লেখার দরকার নাই, প্লাস ln 1 প্লাস এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এক্স করলে কত হবে 1, 1 টা করলে 0, মাইনাস এখানে হচ্ছে 1। এখানে অবশ্যই এইটা এটা কাটাকাটি যায়, 1 প্লাস এক্স 1 প্লাস এক্স কি যায়, আবার দেখো কাটাকাটি গেলে 1 আর মাইনাস 1 কাটাকাটি চলে যাবে। ওকে, তো পরের লাইন, লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0। এবার হচ্ছে এখানে উপরে থাকবে কত ln 1 প্লাস এক্স, নিচে কত, নিচে হচ্ছে x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ln 1 প্লাস এক্স। এখন দেখো তো এবার এই অঙ্কটা কেমনে সলিউশন করবো দেখে তোমাদের বুদ্ধি বলি, দেখি একটু কেমনে সলভ করবো বলো। দেখো তুমি একটা জিনিস বুঝতেছো যে স্যার এক্স এর মান যদি 0 বসাই 0 আসতেছে, নিচেও 0 আসবে, কোনো সন্দেহ নাই, কিন্তু ডিফারেন্সিয়েট করতে গেলে এখানে কার সূত্র পড়বে, এটাকে আড়াইতে বলছিলাম না, তা এটাকে লসাগু নিয়ে উপরে নিয়ে যাবো। হ্যাঁ এই তো অঙ্ক বানাই দিলে এখন পারবা। তো আমার যেহেতু এখানে ইউ বাই ভি কে আনানোর জন্য আমি এটা লসাগু নিব, তাহলে লসাগু নিলে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, এখানে হচ্ছে 1 প্লাস এক্স তো লসাগু, নিচে লেখো 1 প্লাস এক্স, এখানে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস এক্স ইন্টু ln কত 1 প্লাস এক্স, এবার উপরে কত আছে ln 1 প্লাস এক্স, তাহলে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, এই 1 প্লাস এক্স চলে যাবে কোথায় উপরে, তাহলে 1 প্লাস এক্স ইন্টু ln 1 প্লাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস এক্স ln 1 প্লাস এক্স। এবার আবার চেক করো, হ্যাঁ কি আছে নিচে, কি আন্দাজে কথা বলতেছে। ওকে, তো এবার এক্স এর মান তুমি যদি 0 বসাও, তো এক্স এর মান এবার 0 বসাইলে এটা 0, এখানে 1 আছে, এটা 0, কিন্তু এখানে কত আসবে ln 1 এর মান 0 না, তাহলে এই পুরোটা 0 হয়ে গেল, এক্স এর মান 0টা 0, এখানেও 0, তারপরে আবারও কোন ফরম্যাট 0/0 ফরম্যাট আবারও চলে আসছে। আবার ডিফারেন্সিয়েট করতে হবে, লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, তাহলে এইটা ইউ, এটা কত ভি, তাহলে 1 প্লাস এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স প্লাস ln 1 প্লাস এক্স, এই 1 প্লাস এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত হবে শুধু 1, কারণ 1 রে করলে 0, এক্স রে করলে হবে 1। আচ্ছা এখানে বাকি আছে এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, এখানে 1 প্লাস এক্স ইউ ভি এর সূত্র, এখানে এটা ইউ, এটা হচ্ছে ভি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স প্লাস, এইবার এখানে কত আছে ln 1 প্লাস এক্স, ডিফারেন্সিয়েট করতে হবে 1 প্লাস এক্স, করলে কত হবে 1। তো এখন এখানে এইটা কাটাকাটি যায় না, আবার এখানে এইটা কাটাকাটি চলে যায়, কোথায় কাটাকাটি যায়, কোথায় কাটাকাটি যাবে, সেটা পরে 0 হবে, লিমিট বসালে 0 হবে, আগে তো কাটাকাটি করে দেখাইতে হবে তাই না। ওকে, তো এখানে লিখো উপর হচ্ছে 1 প্লাস ln 1 প্লাস এক্স, নিচে আছে 1 যোগ 1 যোগ করলে 2 প্লাস ln 1 প্লাস এক্স। এখন আর এটা কি আছে, সম্ভাবনা নাই, 0/0 আসার সম্ভাবনা নাই, কারণ অলরেডি আমি হাফ পেয়ে গেছি। তাহলে এক্স এর মান যদি 0 ইনপুট করি, ln 1 এর মান 0, এটাও 0, তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে হাফ, অ্যান্সার শেষ। তো